দাঁড়িয়ে আছি সবাই পাইতাম মনে হয়। বলেন, আপনি বলেন। আমাদের সেখানে ধারণা ছিল যে যেহেতু আমরা গণ অভ্যুত্থানের পরের একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রে যেমন আমরা নিরাপত্তার কথা বললে অ্যাটলিস্ট এখন যারা আছেন, যারা ক্ষমতায় আছেন বা যারা দায়িত্বে রয়েছেন, তারা আমাদের কথাটা শুনবেন। গত 15 বছর যেমন সংসদ ভবনে কিছু শোনা হয় নাই, এখন আমাদের মনে হচ্ছে যে সচিবালয়ে আমাদের কথা শোনা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা আন্দোলনটা গড়ে তুলি। আসিয়ার ব্যাপারটা মানে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তো আসিয়াকে নিয়ে আপনার পার্সোনাল ফিলিংসটা একটু বলবেন? আমি এটা আসিয়াকে নিয়ে কথা বলা শুরু করলে আমি কান্না না করে থাকতে পারবো না। এটা এরকমই, মানে আসিয়ার ছবিটা ওটা আমরা সবাই দেখেছি, ওই ছবি বর্ণনাও করা যায়। এটা তো মানে ওই আসিয়ার পা বাংলাদেশের সমাজ, নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে একটা লাথি মারছে। আসিয়ার ছবি নিয়ে আমার এটাই মতামত। তার এই মামলাটা শেষ করতে হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে 180 দিনের। তো 180 দিন কি অল্প দিন কিনা, বা কি মনে করছেন? এটা অনেক অনেক দিনের বিষয়। এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের আদালতে বিভিন্ন মামলা যখন হয়, স্পেশালি রেপ বা খুনের মতো সিরিয়াস ঘটনাগুলোয় দেখা যায় যে মামলা শেষ হতে অনেক সময় লাগে, পিছাইতে থাকে। তো সেই জায়গা থেকে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আমার মতো মনে হয় যে ভালো সিদ্ধান্ত, এবং সেটা এক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা দিবে যাতে ভিকটিম যে তার যে জাস্টিস সেটা পাইতে পারে তার জন্য। আপু, আপনি বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছেন, জুলাই আগস্টও দেখেছি আমরা। হ্যাঁ। তো আপনাকে নিয়েও শাহবাগী বলা হচ্ছে। মানে যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন, ধর্ষণের মতো নৃশংস একটি ঘটনার প্রতিবাদ করছেন, তখন আপনাকে ট্যাগ লাগানো হচ্ছে। সো মানে এইটা কিভাবে দেখেন? প্রথমত শাহবাগে যে কথাটা, সেটা আমি বলবো যে অগাস্টের আগে যে অর্থ ছিল আর এখন অর্থ বদলে গেছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কাউকে পছন্দ না হলেই তাকে কোনো একটা ট্যাগ লাগিয়ে দেওয়া যায়। আগে যেভাবে শিবির ট্যাগিং করা হতো, এখন ঠিক একইভাবে শাহবাগী ট্যাগিং করা হয়। এর আগ পর্যন্ত শাহবাগী, আমার কাছে শাহবাগের অর্থ ছিল যে যারা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট ক্ষমতা, সেটার যে কনসেন্ট তৈরি করে, এরকম সাংস্কৃতিক কালচারাল, বা দেখবেন যে অনেকে মানে নেকা আন্দোলন করতো, ওই যারা ওরা ছিল শাহবাগী। কিন্তু সেই জায়গা থেকে এখন হঠাৎ করে দেখা গেল, যেমন শিবির ট্যাগিং এর ফলাফল যেটা হলো যে একসময় আওয়ামী লীগ ব্লাইন্ডলি সবাইকে শিবির ট্যাগ করা শুরু করলো, তেমন এখন ঠিক একই জিনিসটা হচ্ছে, সবাইকে শাহবাগী ট্যাগ করা হচ্ছে। আমার মনে হয় যে মানে এটাও জনগণ এটা দেখতে পাচ্ছে যে কাকে কেন হঠাৎ করে শাহবাগী সবাই হয়ে যায়, কেন যে শাহবাগী না তাকেও কেন শাহবাগী বলা হবে। সেক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ যে হয়তো আমার সাথে দ্বিমত করছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমার কথা যৌক্তিক উত্তর দেন, আমার সাথে ঝগড়া করেন, তর্ক করেন, ট্যাগ দিয়েন না। এটাই আমার আহ্বান থাকে। ভারতের প্রচলিত আইন কি দর্শনের বিচার করতে ব্যর্থ, বা দর্শনের দৃষ্টান্তমূলক কোন শাস্তিটা হলে দর্শন কমবে বলে আপনার মনে হয়? শাস্তি কোনটা সেটা আমি আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন, জাস্টিস সিস্টেমের লোকজনের উপর ছাড়তে চাই। এটা আসলে আমি তো আইনের শিক্ষার্থীও না, আমি এই সিদ্ধান্ত দিতে পারি না। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের আইন যেটা দেখা যায়, মামলাগুলো হলে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা জুডিশিয়ারি সিস্টেম এগুলো এত ভঙ্গুর অবস্থায় আছে এবং এদের ক্ষমতা এত কম যে তারা সেই কাজগুলো করতে পারে না। ফলে এদের যে ক্ষমতাগুলো দরকার সেগুলো পাওয়া উচিত বলে আমি মনে করি। আপু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনি কি সেফ, বা আপনি একজন নারী হিসেবে সেফ? আমি একজন নারী হিসেবে তো সেফ না, আমি একজন জেনারেল মানুষ হিসেবেও সেফ না, কারণ আমার ছেলে বন্ধুরাও এখন একই রকম চিন্তায় ডাকাতির ভয়ে কাতর আর কি। তো না, আসলে আমি অত নিরাপদ না। সর্বশেষ তাহমিনার সঙ্গে যেটা ঘটলো, হ্যারিসারকে পুরস্কৃত করা হয়েছে। সো মানে ওইটার বিষয়ে আপনার মন্তব্যটা জানতে চাই। দেখেন মানে এই যে একটা একটা ইফতিজারের ক্ষেত্রে দেখা যায় মামলাগুলো আসলে খুব বেশি জটিলও হয় না, দীর্ঘও হয় না। সে যদি কোর্টকে বা যে ল সিস্টেম তাকে তার নিজের মতো করে ফাংশন করতে দেওয়া হতো, তাহলে দেখা যেত যে উনি যেই ইফতিজার সে তার মতো করে উইদিন ডিউ টাইম জামিন বা অন্যান্য যে শাস্তা পেয়ে বের হয়ে যেতেন। কিন্তু যেটা করা হলো, একটা মব ক্রিয়েট করে একটা থানা থেকে একজন আসামিকে রীতিমতো ছাড়াই নিয়ে আসা হলো, এবং একই সঙ্গে যিনি ভিকটিম তাকে রেপের থ্রেট দিয়ে, খুনের থ্রেট দিয়ে তাকে যে মামলা প্রত্যাহার করানো হলো। এরকম একটা নজির স্থাপন করা মানে ধর্ষকদের হাতে আপনারা আরো পাওয়ার দিচ্ছেন। মানে এরপরে যিনি ভাবতেছেন যে আমি একটা ধর্ষণের ঘটনা ঘটাবো, উনি তাহলে এটাও ভাববেন যে আমি যদি ঠিকঠাক কথাবার্তা বলি তাহলে ঠিকই একটা মব এসে আমাকে ছাড়াই নিয়ে যাবে, তাইলে ঠিকই আমাকে একটা বীরের বেশে বাড়ি হয়ে আসতে পারবো আমি। এটাই। আচ্ছা, খুব বেশি আর কিছু বলতে